আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর কুরআন মেইন বই থেকে পড়াবো ইনশাআল্লাহ। রুকু হিসাবে পড়াবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রুকু পড়াবো, মানে রুকু অনুযায়ী পড়াবো 40টি রুকু। তারপরে সূরা আল ইমরান এবং রুকুগুলোর অনুবাদ পড়ে দিতে হবে, সব অনুবাদ ভাঙ্গাইয়া পরে তাহকিক, শানে নুজুল এগুলো পড়াবো। হাদিসও এরকম পড়াবো। আরবি প্রথম পত্র এরকম পড়াবো, আরবি দ্বিতীয় পত্র আবার প্রশ্নভিত্তিক পড়াবো, আর আকাইদাও প্রশ্নভিত্তিক। তাহলে আজকে শুরু করছি। প্রথম 7 আয়াত পড়াইছিলাম আগে ক্লাসে খাতায়, কিন্তু আজকে প্রথম থেকেই পড়াবো। আলিফ লাম মিম। আলিফ লাম মিম আল হুরুফুল মুকাত্তাত, এর অর্থ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকা এটা, আল কিতাব কিতাব এটা সেই কিতাব, লা রাইবা ফি লা এতে নেই, রাইবা ফি কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন পথপ্রদর্শক মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক হচ্ছে এই কিতাবটা, মানে কোরআনটা। আল্লাযিনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি অদৃশ্যের প্রতি, ওয়ায়ুকিমুনা এবং জীবনা কায়েম করে, কায়েম করে, আর সালাত কায়েম করে মানে আদায় করে, অমিম্মা রাযাকনাহুম এবং যা রিজিক দিয়েছি আমি, ইউনফিকুনা তা থেকে তারা ব্যয় করে, যা আমি রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাযিনা ইউমিনুনা আর এবং যারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা বিমা সেসব বিষয়, উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, ওয়ামা উনসিলা এবং যা অবতীর্ণ করা হয়েছিল, মিন কবলিকা আপনার পূর্ববর্তী গণদের উপর, মানে কুরআনটা নবীর উপর নাজিল হয়েছে এবং এর আগে যে তাওরাত ইনজিল যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনে। ওবিল আখিরাতি এবং আখিরাতের প্রতি, হুম ইউকিনুন মানে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। হুম অর্থ তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা তারা, আলা হুদাম মির রব্বিহিম আলা হচ্ছে সৎ উপর, হুদাল্লিল সৎ পথের উপর, মানে ভ্রষ্টতার দিকে না গিয়ে সৎ পথের উপর, রবের তার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া উলাইকা এবং তারাই হুমুল মুফলিহুন তারাই সফলকাম যারা রবের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং সৎ পথের উপর অটল থাকে, তারাই সফলকাম। ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে, সাওয়াউন সমান আলাইহিম তাদের জন্য সমান, আনজারতাহুম আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, আমলাম অথবা তুনজিরহুম নাই প্রদর্শন করুন, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তারা ঈমান আনবে না। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আলা উপর, কুলুবিহিম তাদের অন্তরের উপর, ও আলা এবং উপর, সামঈহিম তাদের শ্রবণ শক্তির উপর, ও আলা আবসারিহিম তাদের চক্ষু সময়ের উপর গিশাওয়া পর্দা দিয়ে দিয়েছেন। অলাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আযীম যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন, আর চক্ষু সময়ের উপরে পর্দা দিয়ে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই অর্থ দেওয়া আছে, ভাঙ্গাই আমি অর্থ দিয়ে দিলাম। এবার তাহকিক দেখি আমরা, এখান থেকে তাহকিক দেখি, তোমাদের বুঝিয়ে দিই। তোমাদের তাহকিক ক্লাস আমি দিয়েছি, বেসিক ক্লাস ফেলের উপরে, এখন এসএম ফেল মিলাইয়া আমি দিয়েছি ফেলের উপর, তোমরা দেখে আসতে পারো চাইলে। বেসিক ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস দুটো আছে। আল কিতাব আলিফলাম থাকলে এসএম হয়, আলিফলাম শুরুতে থাকলে এসএম হয়। আল কিতাব তা শব্দটি একবচন। এসএমের তাহকিকগুলো হচ্ছে একবচন, বহুবচন, ইসমে ফেল, ইসমে আলা এরকম। এই যে এটা একবচন, বহুবচন। আল কিতাবুন খারাপ জড়, আল কিতাবুন অর্থ বই, পুস্তক, গ্রন্থ। এখানে আল কিতাব না পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে, এটাই লিখতেও পারো নাও লিখতে পারো, এটা দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, মানে এই যে বইটা কোরআনকে বোঝানো হয়েছে। হুদাল্লিন
হুদা শব্দের মাজদার কি জানি? মাজদার হচ্ছে মূল অক্ষর মাঝের সিগা মাজদার ভাবে দরাবা থাকে, যেমন হাদা ইয়াহাইদু ইয়াজুরিবু, ইয়াহাইদু ইয়াহাইদু ইয়াজুরিবু, তাহলে দরাবা থেকে শব্দের মাজদার। যদি হাদা ইয়া থাকে এটা মাজদার হাদা। আর এখানে হাদা ইসমে ফাইল অর্থে ব্যবহৃত হয়েছে। ইসমে ফাইল মানে ফাইলুন হাইদুন অর্থ পথপ্রদর্শক। মুত্তাকিনা সিগার জামা মুজাক্কার, গায়ে হাজির হবে না, কারণ হচ্ছে একটি ইসম ফাইলের সিগা, ফাইলের গর্দানগুলো দিয়েছে ফাইলানে ফাইলাতুন। এই ফাইলের গর্দান তোমাদের সিগার শিটে দিয়ে দিছে, একটা ছবি দিয়েছি। জামা মুজাক্কার ইসমে ফাইলের সিগা ভাবে ইফতেআল কা জানে বলে ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান। তো মুত্তাকিনা ইফতেআল মাজদার আল ইত্তিকাউন মানে যে তা কফ নুন মূল অক্ষর, মানে নুন না, ইয়ানুন হচ্ছে জমার আলামত, ইয়ানুন জমার আলামত, মিম হচ্ছে বাবের আলামত, আর তা কফ হামজা হবে। অকপ ইয়া ইয়ানুন মুজারামত অকপে অকিয়া হচ্ছে ঘটনা বা খোদা ভীরু এরকম অকিয়া। আর এত্তকম মাদ্দা হচ্ছে অকপিয়া সে লাফিফে মাফরুন হচ্ছে যৌগিক শব্দ, মানে হরফে ইল্লা দুইটা, ইয়া আলিফ ইয়া দুইটা, অর্থ খোদা ভীরুগণ। ইউমিনুনা সিগা জমা মুজাক্কার গায়েব, অনুন জমা মুজাক্কার গায়েব, তো জমা মুজাক্কার গায়েব। মুজারে মজবুতার মুজারে ফেলে মুজারে মারুফ, তো মুজারে ইয়া থাকলে মুজারে হয়। বাবে ইফআল ইকরামান আমানা। আল ইমান হচ্ছে মাসদার মুখস্থ, আল ইমান মাসদার। আমানা হামজা মেমদন মাহমুজে ফা, প্রথমে হামজা মাহমুজে ফা, তারা বিশ্বাস স্থাপন করে। এরকমভাবে তোমরা পেরে যাবে। যেই তাহকিকটা পারবে না কমেন্টে তোমরা লিখবে যে আমি এই তাহকিকটা পাই না, এটা বুঝাই দিন। আমি ইনশাল্লাহ পরের ক্লাসে চেষ্টা করব। এরপর দেখি পরের পৃষ্ঠায় কী আছে। পরের পৃষ্ঠায় যাও তোমরা। পরের পৃষ্ঠায় আছে আল বাকারার দ্বিতীয় রুকুতে বর্ণিত মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ মূলত 3টি, আর হাদিস থেকে এসেছে 4টি। এখানে দেখি আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মুনাফিকুনা বিভিন্ন স্থানে রাসূল এই যুগের মুনাফিক তথা কপট বেশিত লক্ষণ পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। হ্যাঁ, তারা প্রকাশপূর্ণ নিজেদেরকে আল্লাহ তাআলা রাসূল আখিরাতে বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু অন্তরে এই সকল বিষয়ে ঘোর অবিশ্বাস পোষণ করে, তাই পুরোপুরি ইমানদার নয়। এখানে মূলত বলছি তারা তাদের অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে না, শুধু মানে ধোঁকা দেওয়ার জন্য উপরে ভালোবাসে। তারা মনে করে আল্লাহ রাসূল এবং মুনাফিকদের প্রবঞ্চিত করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কেবল নিজেরাই প্রতারিত হচ্ছে, আর সেই সম্পর্কে তাদের কোনো চেতনাই নেই। অজ্ঞতখন তাদের অন্তরে যে অবিশ্বাস প্রতারণা হয়েছে ক্রমে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তাদেরকে পরিণাম কঠোর শাস্তি ভোগ করতে হবে। এটা লাস্ট রায় যে আল্লাহ তাআলা মোহর মেয়ে তাদের মুখে মোহর মেয়ে দিয়েছে, শ্রবণ শক্তিতে মোহর মেয়ে দিয়েছেন, কলবে, তারপরে চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছেন। সেই আয়াতের ভিতরে যেমন তারা কিছুই দেখতে পায় না, তারা কিছুই বুঝতে পারে না যে তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা মনে করে তারা মুসলমানদের ধোঁকা দিচ্ছে, আসলে তারা এই ধোঁকা খাচ্ছে। তাদের তৃতীয় লক্ষণ তাদেরকে অশান্তি সৃষ্টি করতে নিষেধ করে। তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপনকারী। প্রকৃতপক্ষে তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। যেমন ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি স্থাপনকারী, এটা কাফেররা বলে, মুনাফিকরা বলে। কিন্তু মুনাফিকরা যেগুলো বিশৃঙ্খলা, যেমন যে মানে একজনের কথা আরেকজনকে যেই বলে, সত্য কথা বলে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানত খেয়ানত করে, তার জন্য কি দুজনের মাঝে দ্বন্দ্ব আছে, এ থেকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা বলে কি আমরা শান্তি স্থাপনকারী। এদিক থেকেও তাদের চতুর্থ লক্ষণ, তাদেরকে যদি বলা হয় আমানুকাম আমার নাস, অন্যান্য বিশ্বাস স্থাপনকারীদের মতো তোমরাও বিশ্বাস স্থাপন করো, তারা বলে আনুমিনুকামা আমার না সুফা, আমরাকে নির্বোধ গণের মতো বিশ্বাস করব, কিন্তু প্রকৃতপক্ষে নির্বোধ তাই, অথচ তারা তা উপলব্ধি করতে পারে না। এখানে বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা অন্যান্য মুসলমানরা যেভাবে ইমান এনেছে তোমরা ইমান আনো, কিন্তু তারা বলে আমরাকে নির্বোধের মতো ইমান আনবো, মানে তারা ইনডিরেক্টলি আমাদের মুসলিমদেরকে নির্বোধ বলেছেন। তাই মুনাফিক হচ্ছে ইসলামের দৃঢ় শত্রু, তাদেরকে যেখানেই পাবেন তাদেরকে হেন প্রতিপন্ন করতে হবে। তারপর মুনাফিকের পঞ্চম লক্ষণ,
এখানে তোমাদের পরীক্ষা আসবে এমসিকিউতে মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি থাকলে 3টি দিবা, যদি 4টি থাকে 4টি দিবা, কিন্তু 3 আর 4 যেটা থাকবে সেইটা দিবা, কিন্তু এর বাইরে দেবা না। 5-6 দিবা না, 4টা বা 3টা। কোরআন এসেছে 3টা, হাদিস এসেছে 4টা। যেমন কথায় কথায় মিথ্যা বলে, তারপর আমানতের খেয়ানত করে, তারপরে ওয়াদা ভঙ্গ করে, আর যে গালি দেয়। এই 4টা হাদিস এসেছে। আর গালি দেয় এই কথাটা কোরআনে নাই। এটা 3টা শুধু কোরআনে, ওয়াদা ভঙ্গ, আমানতের খেয়ানত, মিথ্যা বলে, 3টা। তো 3টা বা 4টা, 5-6 দেওয়া না, 3টা বা 4টা। 5 নম্বর হচ্ছে যখন ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি। আমরা যখন তারা তাদের দুষ্ট দলপন্থীর সাথে গোপনে মিলিত, ইন্নামাল মুস্তাহাজিউন, আমরা তো তোমাদের সঙ্গে মুসলমানদের সাথে মিলিত হয়েছিলাম আবর্ত পরে। কিন্তু এখানে বলা হয়েছে যে তারা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তাহলে তারা একদম ভাই ভাই একদম আদরে উল্লাসে মেতে পড়ে, কিন্তু তখন তারা যখন শয়তানের সাথে মিলিত হয়, তাদের কাফেরদের সাথে মিলিত, অন্যান্য মুসলিমদের শত্রুদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমার সাথেই আছি, তো আমরা তো কাফেরদের সাথেই আছি, আমরা তো মুসলমানদের সাথে শুধু বিদ্রোহ ঠাট্টা বিদ্রোহ করি, আমরা শুধু মানে মজা নিই, হাসি তামসা করি, কিন্তু আমরা তোমাদের সাথেই আছি। মানে তাদের কোনো অন্তরের কোনো দিবসে নেই, তারা মুসলমানদের সাথেও থাকে, তারা কাফেরদের সাথেও থাকে। 6 নাম্বার মুনাফিককে তার যাদের অন্তরে ঘোর অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে হিদায়তের সুদেশ থেকে, এরা যেন অনুতাপ প্রকাশের শক্তি একেবারে হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক তাদের দেহ জীবনতে সত্য শ্রবণ অক্ষম, সত্য প্রকাশে অক্ষম, সত্য দর্শনে অক্ষম, তাদের সত্যের দিকে ফিরে আসা এবং কোনো সময় সত্য বা হৃদায়ত গ্রহণ করা অসম্ভব, তাই তারা আর সত্যের পথে হৃদায়তের পথে ফিরে আসবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানে গায়ের মুসলমানকে, হিন্দুকে, বৌদ্ধকে, মানে অন্য অন্য কাফেরদেরকে মুসলিম বানিয়েছেন। যেমন আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহু, তার চাচা, তারপরে আবু তালিব, হামজা, ওসমান, যে মানে নবীকে মারতে গিয়েছিল তাকেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে ইসলামের পথে এনেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরার অন্তরে ঘোর অন্ধকার, মানে এতই অন্ধকার যে তাদের হেদায়েতের পথে তারা আসতে পারবে না, হেদায়েত যাবে না। তাদেরকে সুম্মুক বুকমুক ইং বলা হয়েছে, মানে বোবা, মূর্খ, অন্ধ, এটা বলা হয়েছে। মানে তাদের সত্য প্রকাশে অক্ষম, সত্য দেখতে অক্ষম, সত্য শুনতে অক্ষম, তারা এতই অক্ষম যে তারা হেদায়েতের পথ পাবে না, তারা সর্বদাই মুনাফিক থাকবে। তাহলে আজকে এটা গেল। তারপরে হচ্ছে কালকের দ্বিতীয় রুকু ইনশাল্লাহ অনুবাদ পড়াইয়া শানে নুজুল আসছে, এটাই মূল বক্তব্য, সে বুঝতে এগুলো পড়াই দেবো সব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।